বিসমিল্লাহির রহমানির রহিম। এসকে অটো সার্ভিসিংয়ে আপনাদের স্বাগতম। অনেক দিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হলাম। আপনারা যারা ইজি বাইক, মিশুক, বুরাক গাড়ির সাথে জড়িত, তাদের অনেকে আমাকে কমেন্ট করে বলেন, প্রশ্ন করে বলেন যে আমরা বেরিং লাগাইলে বেরিংগুলো লাস্টিং করে না। তো তাদের জন্য আজকে এই ভিডিওটা। আমরা যারা ইজি বাইক, বোরাক, মিশুক এগুলো ব্যবহার করি, তাদের বেরিংগুলো কমন সাইজ। এই বেরিংগুলো আসলে কম দামেরও হতে পারে, বেশি দামেরও হতে পারে। কম দামের ব্যবহার করলে আপনার বেরিংগুলো নর্মাল হয়, এই জন্য অনেক সময় টিকে না। তারপরে আরেকটা বিশেষ কারণ আছে আপনাদের বেরিং না টিকার। বেরিংটা আসলে যেখানে যে মেকানিক দিয়ে আপনারা কাজ করান, কিছু কিছু সময় মেকানিকের গাফিলতি থাকে, তার কারণে বেরিংগুলো টিকে না। অনেক সময় দেখা যায় যে আপনার হাফসোটা লুজ হয়ে গেছে। হাফসোটা লুজ হয়ে যাওয়ার কারণে আপনার বেরিংগুলো মেকানিকে অমনি উঠায় দিতেছে, কুচপেরে বেরিংটা ভেঙে যাইতেছে। তো আপনারা দেখেন, আমরা মিশুক আর বোরাকের যে ছোট সাইজের হাফস, ওই হাফসে দেখেন এই যে এই নাম্বারের, আপনারা নাম্বারটা দেখেন সুন্দর করে, 63-2 এই বেরিংগুলো আমরা মিশুক বোরাকে সামনের চাকায় হাফসে ব্যবহার করে থাকি। আপনারা আসলে এটা আমি আপনাদের কোনো কোম্পানি সাজেস্ট করতেছি না। আপনারা যেটা মার্কেটে ভালো ওই বেরিংটাই আপনারা নেবেন। এটা আপনারা আমার কাছে এই বেরিংটা আছে, এই জন্য আপনাদের এই বেরিংয়ের নাম্বারটা দেখালাম বাস। আর একটা আছে ইজি বাইক, আপনারা যেটা আমরা এইচ পাওয়ার বলি, বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার আছে, বিভিন্ন রকম। তাদের সামনের চাকার বেরিংটা দেখেন 6304। এই বেরিংটা সাধারণত ব্যবহার করা হয়। এই দুই সাইজের বেরিংই মিশুক বলেন, ইজি বাইক বলেন, বোরাক বলেন, এই মিশুক ইজি বাইকে আপনার এই যে 6302 এটা ব্যবহার করবেন। আর ইজি বাইক যেটা আমরা এইচ পাওয়ার বলি, সেটা হচ্ছে 6304। এই বেরিংগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। এই বেরিংগুলো আসলে হাফসোর মধ্যে লাগানোর সময় আমাদের কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। প্রথমে আমাদের দেখে নিতে হয় যে হাফসোটা আসলেই কোনো মায়ের আছে কিনা, বা কোনো সমস্যা আছে কিনা, টাল আছে কিনা, এটা দেখে নিতে হবে। দেখে নেওয়ার পরে আমাদের দেখতে হবে কি শেপটা, হাফসোর ভিতরে বেরিংয়ের ভিতরে যে শেপটা থাকে, ওই শেপটা দেখতে হবে ভালো করে, খেয়াল করে যে শেপটা কোনো দিক বাঁকা বা তেরা হয়েছে কিনা, বা শেপটা ওই বেরিংয়ে ঘর্ষণের ফলে খেয়ে গিয়েছে কিনা। যদি এটাও ঠিক থাকে, তাহলে আমরা যত নর্মাল বেরিংয়ে উঠাই, দেখবেন যে বেরিংগুলো অনেক দিন লাস্টিং করবে। তার জন্য কি করতে হবে, খুবই সুদক্ষভাবে আপনারা এই বেরিংগুলো হাফসোর মধ্যে বসাবেন। বসায় সুন্দরভাবে সমান তালে বাড়ি দিয়ে হাফসোতে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ইনশাল্লাহ লাগিয়ে দেবেন, দেখবেন যে একই বেরিং আপনি অনেক দিন ব্যবহার করতে পারতেছেন। তো ভিডিওটা দেখে আপনাদের যদি সামান্যতম উপকারে আসে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনারা আসলে কী ধরনের ভিডিও চান আমাকে জানাতে পারেন। তো ধন্যবাদ এসকে অটো সার্ভিসিংয়ের পক্ষ থেকে সবাইকে।